বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই এখানে আজ আমাদের যে অনুষ্ঠান সূচি ডেইলি ভিউজ, হজ উমরা, এই যে রাজনৈতিক পরিস্থিতি দেশের ওপরেই ডেইলি ভিউজ, পীর মুরিদি, ভার্চুয়ালিটি এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ক্যামেরার পিছনের যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ এবং অন্যান্য কলা কৌশলী সকলেই আর কি আজ বৃহস্পতিবারের দিনের এই যে ছুটিতে চলে গেছে, যে কারণে আমি এম শাহজাহান আলী গোলদার www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে এডিটর পাবলিশার অ্যান্ড ইপিও www.dailynewsstar.com। এছাড়াও আমাদের এখানে সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। সাংবাদিকতায় আমার 37 পেরিয়ে 38 বৎসর। আমি বেনাপোল বার্তা নামক সংবাদপত্র, যেটি এখন দৈনিক বেনাপোল, সাংবাদিকতা শুরু প্রথম ব্যবস্থাপনা সম্পাদকের মাধ্যমে। আমার সাংবাদিকতার যে বিষয়টা এখন যেটা যশোর বেনাপোল এই যে রেল লাইন, 1994 সালে এই রেল লাইনটি উঠিয়ে দেওয়ার মর্মে একটি টেন্ডার হয়, যার উঠিয়ে ফেলার মূল্যায়ন ছিল টেন্ডার মূল্য 100 কোটি টাকা। আর এইটা যদি রেল লাইনটা রাখা হয় তার খরচ হবে 50 কোটি টাকা। তখন আমি দৈনিক ঝিনাইদার ওই যে সাব এডিটর ছিলাম। আমি একটি নিউজ করি, এর পরিপ্রেক্ষিতে দৈনিক ইত্তেফাক, বাংলার বাণী এবং দি ডেইলি নিউ নেশন এইসব সংবাদপত্রে সরজমিন সংবাদ হওয়ার পরে রেল লাইনটা আর ওঠে নাই। ইত্তেফাকে এইটা সংবাদটা করে আর কি যশোর বেনাপোল এই 36 কিলোমিটার রেল লাইনের দুই পাশে যে সম্পদ আছে তার পরিমাণ 80,000 কোটি টাকা। এখন যেটা রূপসী বাংলা ট্রেন 3 ঘন্টা 15 মিনিটে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা থেকে বেনাপোল পৌঁছায়। এছাড়াও তো যেটা মৈত্রী ট্রেন আছে, বেনাপোল এক্সপ্রেস, এগুলাও চলাচল করছে সেই 1996 সাল থেকে আর কি, মৈত্রী এক্সপ্রেস এবং মালবাহী ট্রেন সহ আর কি। তো এইটা আমার সাংবাদিকতা জীবনের 37 পেরিয়ে 38 বৎসর। আমার যেগুলো প্রকাশনা, এই যে ডিগ্রি জেনারেল ইংলিশ, এটা 25 বছর আগের একটি বই, ডিগ্রি লেভেলের ইংরেজি গ্রামার বই। আমি এর অ্যাসোসিয়েট অথর। সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটিরও অথর আমি। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, ICT অ্যাক্ট 2018, যেটিতে এটা আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা, এই যে বাচ্চা ছেলেটি, এইটি আমি। তখন আমার 9-10 বছর বয়স। ওই যে বনগা বেনাপোল রণাঙ্গন যেটা, এখানে 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই যে শব্দ দূষণে বাম কানটা নষ্ট। আমি এই গাছে উঠে মিলিটারিদের, পাকিস্তানি সৈন্যদের জিপ গাড়ি, মোটরের গুলাগুলি, মেশিন গানের গুলি ছুড়ে পাকিস্তানের যে পোশাক, ওখান থেকেই দেখে আর কি আমরা রিপোর্ট করতাম। আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিল 8 নম্বর সেক্টর বেনাপোল। এখানকার কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হন। ওই যে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মঞ্জুর, যে মামলাটার কি হয়েছে জানি না পরবর্তীতে। আমি এখানে উপস্থাপন কেন করছি, এই যে আগস্ট মাসের 7 তারিখে আমার ভাড়াটিয়াই আর কি, আমি মুক্তিযোদ্ধা বলে আমার এই বাড়িটা লিখে নিতে যাই। তখন আর কি এটি আমার ওই দি নিউজ স্টার ভবন, এই যেটা আমাদের স্টুডিও, আমার ছাপাখানা, এই যে পত্রিকাগুলো, এছাড়াও আরও 5টি পত্রিকা আছে। দৈনিক, সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি বাংলার 21,
উইকলি 21-এ, উইকলি যশোর টাইমস, এই আগের দুইটি সাপ্তাহিক 21-এ, সাপ্তাহিক বাংলার 21 বাংলা, উইকলি যশোর টাইমস ইংরেজি, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র। তো সেখান থেকে যখন মাননীয় উচ্চতর আদালত অক্টোবর মাসে নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নাই, তখন থেকে আর কি আবার স্টুডিওটা করছি। আমি ইতিমধ্যে তো আমার যেটা সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড, তার ভিতরেই আমার এইরকম 12টি অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, মন্ত্রণালয়ের কার্ড। এইটা এই যে বাতিল করা হয়েছে, পরে আমি আপিল করার পরে বলছে আমার কার্ডটাই ফেরত দিবে, আমি আর এটা গ্রহণ করি নাই আর কি। তো এই জায়গাটাই আমার বলার যে কথা আর কি, দেশের যে অপসাংবাদিকতা হচ্ছে, সংবাদপত্র তো নাই, সাংবাদিকও নাই, বন্ধ করারও প্রয়োজন নাই। এইটা এইরকম অ্যাক্রিডিটেশন যারা আমাদের এই যে পত্র পত্রিকায় লিখছে এবং তারা নিয়মিত সংবাদপত্রের সাংবাদিক কিনা, এবং যারা সোশ্যাল মিডিয়াতে এবং এই যে বিটিভি সহ প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলোতে টকশো সহ জার্নালিজমের উপরে বা বিভিন্ন অনুষ্ঠান করে, যাদের অ্যাক্রিডিটেশন নাই অর্থাৎ পরিচিতি নাই, তাদের এখানটা থেকেই যদি আর কি পরিচিতি নিশ্চিত না করলে অনুষ্ঠান করা যাবে না, কোনো অপসাংবাদিকতা হবে না, অপপ্রচার হবে না আর কি। আমার প্রকাশনার অন্য যে বইগুলি আর কি, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, আমি সত্ত্বাধিকারী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব, যার ভিতরে বিদায় হজের ভাষণ সম্বলিত আর কি। এই কিতাবটির দেশ বিদেশে এইটা রপ্তানি হয় আর কি। এইটা আমার এই যে বুখারী হাদিস 10 খণ্ডে, এটাও আমার এই প্রকাশনার বই, এটাও 20 বছর আগের থেকে আর কি এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে আর কি। তো সেই জায়গাটায় আমি কেন বলছি, আমার এই 37 পেরিয়ে 38 বছরেও আমি যেহেতু আমার এখন বয়সটা 66, মুক্তিযুদ্ধের সনদ অনুযায়ী আমার বয়সটা হইল ওই সময়তে ছিল আর কি 9 থেকে 10 বছর। 1971 সালে প্রাইমারি স্কুলে পড়তাম। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনেকগুলো এই যে উপস্থাপনা করেছি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, শেষ আর কি এই যে এই মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় উপদেষ্টা বরাবর মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা একটি খুব রঙিন কথা বলেছেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। রণাঙ্গনে আমরা মাইনর এবং অ্যাডাল্ট 10,000 যুদ্ধ করেছি, যার অধিকাংশই মারা গেছে। আমার মতো এই কয়েকজন, আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, এই যে মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ, মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। এইটা আমার যেদিন ওই গাছে উঠে দেখার সময় আমার এই কানটা, আমি তো 2-2.5 ঘন্টা গাছে বেঁধেছিলাম বেহুশ হয়ে, তখন এর পরবর্তীতেই আর কি মেজর মঞ্জুর রহমান আমার এই যে নামকরণটা করেন যে বাচ্চা মুক্তিযোদ্ধাদের ভিতরে শ্রেষ্ঠ, অর্থাৎ MFF শ্রেষ্ঠ, এম শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। তো সেই জায়গাটায় আরেকটি জিনিস আমাদেরকে শিখান যে তোমরা যখন রেকিতে পড়ে যাবা, তোমার সাথে কেউ মারা যাবে, তার ফিরিয়ে আনতে যদি না পারো, সেখান থেকে নিরাপদ দূরত্বে তোমরা গমন করবে। তখন আমাদের ওই গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই জায়গাটাই আর কি সেই মুক্তিযুদ্ধের কথাটা এখান থেকে আমার সেই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর যখন উপস্থাপন করলাম, পত্র পেয়ে উনি বললেন যে আপনার যা কিছু বলার আছে আবেদন করেন। আমি ওখানে আমার এই যে কানে শুনি না, চোখেও এখন দেখি না, আমি কিছু চিকিৎসা অর্থে আর কি সাহায্য চেয়েছিলাম, যেটা মুক্তিযোদ্ধা বিষয়ক নয় আর কি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যেটা এই যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের আর কি যদি কোনো ফান্ড থাকে, সেখান থেকে মুক্তিযুদ্ধের কোটা ভাতা ইত্যাদির প্রয়োজন নাই, যেহেতু আমার এই যে ভারতীয়
নিবন্ধনটা আছে আর কি। এখানটাই আমার এই দেশেও কোনো কোটা ভাতা সনদ প্রয়োজন নাই, তবে যে আবেদনটা আমি করেছি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বরাবর রণাঙ্গন সহ 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমার যে অনুষ্ঠান, এখানে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সৌদি গভর্নমেন্ট যে বৈষম্যমূলক, যারা বিনা নিবন্ধনে হজ করতে যাবে ধৃত হলে সাধারণদের 6 লক্ষ টাকা, আর যারা সহযোগী স্টেক হোল্ডার তাদের 32 লক্ষ টাকা ফাইন। এইটা সৌদি আরব না করুক। এখানটায় ধৃত হলে তাদেরকে বিদেশ ফেরত পাঠিয়ে দিবে। সৌদি আরবের লোক হলে জেলখানায় রাখবে, হজ শেষে তাদেরকে ছেড়ে দিবে। এইটা আমার একটি উপস্থাপনা। এখানে এখন আমাদের যে নিয়মিত অনুষ্ঠান, এই যে www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টালের আর কি ডেইলি ভিউজের অনুষ্ঠান। শুরুতেই এখানটায় আর কি আমাদের যে নিউজ স্টার তো দেখাইলাম, এখানে আরেকটি সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল অ্যাডেকুয়েসি ফলস টু হিস্টোরিক ল। এখানে এই যে নন ফুড আইটেমস ড্রাইভিং ইনফ্লেশন, বাংলাদেশ ব্যাংক ইনজেক্টস টাকা 1.81 ট্রিলিয়ন টু সাপোর্ট ব্যাংকিং sector. The Daily News Star CA asked police to regain people's trust. এখানে এখন আমাদের এই যে দৈনিক ইত্তেফাক, রমনা বটমূলে হামলা, হুজির 9 জনের সাজা কমে 10 বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আর কি এই যে বুধবার। এখানে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ, অর্থাৎ বুধবার। গতকাল চট্টগ্রাম গেছেন। বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের গ্রাম। এনবিআর আইআরডি বিলুপ্ত, 2টি নতুন বিভাগ হচ্ছে, ওই যে জাতীয় রাজস্ব বোর্ড হতে আর কি। 12 কর্মদিবসে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার, রায় 17 মে। আজকের এই যে ইত্তেফাক বৃহস্পতিবার 25 মে 2025। আমি এম শাহজাহান আলী গোলদার। আজ আমার এই যে নিয়মিত উপস্থাপক এবং ডেইলি ভিউজের যে নিউজ রিডার না থাকার কারণে পাঠকের কান্থাইতের উদ্দেশ্যে আর কি এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার। এখনকার সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। নিজ গ্রাম বাথুয়ায় আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। এইটাই আমাদের আর কি মাননীয় প্রধান উপদেষ্টার যে ন্যাশনাল স্পিচ। আজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ন্যাশনাল স্পিচ 25 এখানটায় 15 মে বৃহস্পতিবার। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ গ্রাম বাথুয়ায় আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। 2 কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ে সম্মত IMF। ঢাবি শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, শতাধিক আহত। যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না, অধ্যাপক ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। রেকর্ড মূল্যে IPL-এ মুস্তাফিজ। ডলারের দাম নির্ধারণ করবে বাজার, গভর্নর। সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। গ্রামীণ ব্যাংকে কমছে সরকারি শেয়ার। 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি, শাহবাজ। 1971 সালে কিন্তু ওই যে বাংলাদেশ ভারত যুদ্ধ বাদেও ওই পাকিস্তান ভারত একটি যুদ্ধ হয়েছিল আর কি।
প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না। এটা পরিবেশ উপদেষ্টা। সারোয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো করে পরিচালনা করা হবে। উপদেষ্টা আসিফ। পুতিনের সঙ্গেই বৈঠক করতে চান জেলেনস্কি, বৈঠকে অংশ নেবেন না নিশ্চিত করেনি ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20,000 কোটি ডলারে 160 জেট কিনবে কাতার। কাতার দেশটা কিন্তু এখানে মাত্র এই যে 4.5 লক্ষ লোক বসবাস করে। সারাউন্ডিং এরিয়াটা 10,000 বর্গ কিলোমিটার। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট মুহিকার জীবন অবসান। পরিবারই আমার মানুষ গঠনে মূল ভূমিকা রাখে। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। এটা বলছেন ফরহাদ মাজাহার। PSL এ দল পেলেন সাকিব আল হাসান। পাকিস্তান প্রিমিয়ার লিগ, পাকিস্তান এই যে PSL পাকিস্তান সুপার লিগে আর কি ক্রিকেটের, এই সাকিব আল হাসান এখানটাই খেলবেন আর কি। স্নাতক ডিগ্রির সমমানের দাবি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের। শাহবাগে অবরোধ। বোরোর উৎপাদন ও দামে স্বস্তি। দেশ বিদেশে সুখ্যাতি আছে হাওড়ের রাতা বোরো চাল ও পনিরের। সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকলে যুদ্ধ বিরতি ভেঙে যেতে পারে পাকিস্তান। চুক্তি স্থগিত না করতে দিল্লিকে চিঠি ইসলামাবাদের। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এখনকার আমাদের এই যে অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান আর কি, পীর মুরিদি। আমি 35 বছর আগের থেকে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়। আমি মুরিদ করি না। আমার পীর আলী কলিগ এই যে চরমনায়ের পীর সাহেব, যিনি রেজাউল করিমের পিতা মরহুম সৈয়দ ফজলুল করিম, আমার ছেলেকে যখন এই যে আমার ছেলে তো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই যে দাওরা হাদিসের ওপরে মুফতি, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া সোনোলজিস্ট আর কি। তো এখান থেকে ওই ছেলেকে নিয়ে গেছিলাম বাইতুল মুকাররমের তৎকালীন খতিব উবাইদুল হক হুজুরের কাছে পাক কালাম পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা হাফেজ এবং মাওলানা শাহজালাল গোলদার। আমার এই অনুষ্ঠানের আইটির উপরেও ডিপ্লোমা করা, আমার এই অনুষ্ঠানের আইটি বিষয়ক এডিটর। তো সেই জায়গাটাই আর কি, ওই সেই চরমনের পীর সাহেব ফজলুল করিম সাহেব, আমরা পিরালি কলিগ। আমি এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জেকের, ফাতিহার দোয়াটা করে থাকি। আমার সাথে দেশ বিদেশে যারা আছেন সকলেই, আমার সাংবাদিক সহ সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার এতে কোনো গুনাহ হবে না, সোয়াবটা হবে নিজেকে, পরিবারকে, দেশকে, সমাজকে, রাজনীতিকে, ধর্মীয় মূল্যবোধকে, পাক কালামকে, হাদিসকে, তাবলিগকে, এই যে বৈষম্যমূলক যেসব মাওলানারা আর কি বিভিন্ন রকমের এই মাসলা মাসাইল দিচ্ছেন, রাজনৈতিকভাবে নিবন্ধিত হচ্ছেন, আবার ইসলামিক দল বলছেন, যারা বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত, এরা কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল তারাই যারাই পাক কালাম হাদিসের আলোকে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মতো করে এই যে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস, ইসলামী মূল্যবোধ, দেশ রাষ্ট্র, ধর্মীয় মূল্যবোধ, সুদ ঘুষ জিনা ব্যভিচার মুক্ত আর কি রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি যারা করবেন, যারা এই দ্বিখণ্ডিত করবেন না তবলিগকে, যারা এই রাজনৈতিক দল বলছেন। আবার এখানে দেখলাম 5টি রাজনৈতিক ইসলামিক দল জামাত ইসলাম একীভূত হচ্ছে। এগুলো কিন্তু সবই মিথ্যাচার, গীবত, মানুষকে ঠকানো, প্রতারণা করা, যারা আমাদের মতো। আর এখানে আমরা যারা পীর মুরিদি করি, পীর মানে শিক্ষক, ভালোটা নিবেন, মন্দ কথাটাই বলি না, শিখি না, ধারণ করি না, প্রচারও করি না। আপনারা যারা আছেন দেশ বিদেশে আর কি, সকলেই আর কি এই ইস্তেগফারের সাথেই থাকেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন বিশ্বব্যাপী আর কি এই যে ফিলিস্তিন সহ সকল, এই রোহিঙ্গা সহ সকল জায়গায় আর কি খুনাখুনি, হানাহানি, মারামারি সকল কিছুই বন্ধ করুন। ইস্তেগফারকে ওসিলাই
আমাদেরকে মেনে নিন, আমাদের মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।